শীতের মরশুম এলেই বাজারে সবজির বাহারি শুরু হয়ে যায়। মাছের ঝোলে ফুলকপি হোক বা সন্ধ্যায় চায়ের সঙ্গে গরম গরম বাঁধাকপির পকোড়া। শীতের এই দুই সবজির চাহিদা সবসময়ই তুঙ্গে, কিন্তু এবছর সেই স্বাদের আনন্দে পড়েছে টান। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, এগরা, রামনগর, পটাশপুর সহ বিভিন্ন বাজারে সাধারণ মধ্যবিত্তের ক্রেতারা ফুলকপি ও বাঁধাকপি কিনতে হিমশিম খাচ্ছেন। যে ফুলকপি অন্যান্য বছর এই সময় 10 থেকে 15 টাকায় বিক্রি হতো, এখন তা সাধারণ সাইজের 20 থেকে 25 টাকায় পৌঁছেছে। একটু বড় ফুলকপি হলে দাম ছুঁই করছে 40 টাকা কিংবা তারও বেশি। বাঁধাকপিও একই পথে। সাধারণ সাইজের 15 থেকে 20 টাকা হলেও বড় বাঁধাকপি 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। শীতের সবজি কিনতে গিয়েই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। সবজি বৃষ্টির জন্য একটু আমদানি কম হচ্ছে, এর জন্য খুব একটু রেট হাই আসছে আমাদের কাছে। এই হিসাবে চলছে, আমাদের মার্কেট খুব ঢিলা আছে। এবছর ফুলকপি বাঁধাকপির দামটা কত করে হচ্ছে? মিনিমাম আমাদের 20 টাকা। এই বড় সাইজ আগের বছর আমরা এটা 10 টাকা বিক্রি করেছি, আর এইগুলো আমরা আগের বছর 20 টাকা, এবছর আমরা 30 টাকা। আসছে না, আগে থেকে আমাদের মাল উপরের দিকে আসছে না। কি কারণ আসছে না? এই মাল এই আপনার হচ্ছে বৃষ্টির জন্য সব ফসল নষ্ট হয়ে গেছে, এর জন্য। ক্রেতারা যারা কিনতে আসে তারা কি এসে ঘুরে পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, ঘুরে তো যাচ্ছে, অনেকেই ঘুরে যাচ্ছে, দাম বেশি বলছো। উদ্যান পালন দপ্তরের দাবি, জেলায় ফুলকপি প্রায় 34,460 মেট্রিক টন এবং বাঁধাকপি প্রায় 34,384 মেট্রিক টন উৎপাদন হয়। কিন্তু এবছর সমস্যার মূল কারণ হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অন্যান্য বছরের মতো এবছরের জেলায় কৃষকরা পর্যাপ্ত পরিমাণে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছিলেন, কিন্তু অসময়ের দফায় দফায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলকপি ও বাঁধাকপি চাষ। অসময়ের হাওয়া আর বৃষ্টিতে ফুলকপি ও বাঁধাকপির গোড়ায় পচন ধরে। অনেক ক্ষেত্রেই গাছের বৃদ্ধি থেমে যায়, আবার অনেক ক্ষেত্রেই গাছ মরে যায় বা ফলন কমে যায় অর্ধেকেরও বেশি। ফলে ভরা শীতের মরশুমে বাজারে পর্যাপ্ত যোগান না পৌঁছানোয় দামও বৃদ্ধি পাচ্ছে লাগাম ছাড়া। ব্যবসায়ীদের কথায় পরিমাণে কম মাল আসায় পাইকারি দামে বৃদ্ধি হচ্ছে, ফলে খুচরো বাজারে ক্রেতাদের আরও বেশি দাম দিতে হচ্ছে। এতে যেমন মধ্যবিত্তের পকেটে টান পড়ছে, তেমনি ক্ষতির মুখে পড়ছেন কৃষকরাও। কারণ বৃষ্টিতে নষ্ট হওয়া সবজির এই ক্ষতি তারা আর পুষিয়ে উঠতে পারছেন না। অনেক কৃষকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে চাষের খরচ মেটানো কঠিন হয়ে দাঁড়িয়ে পড়েছে। তার উপর বাজারে যোগানের অভাব তৈরি হওয়া ক্রেতা বিক্রেতা উভয়ের উপরই চাপ পড়ছে। শীতকালে সবজির দাম সস্তা হবে, এই প্রত্যাশা সাধারণ মানুষ বছরের পর বছর করে আসে, কিন্তু এবছর সেই ধারায় বড় রকমের বদল এসেছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। তবে আশার খবরও রয়েছে। কৃষকরা জানিয়েছেন ক্ষতির ঝুঁকি কাটিয়ে তারা আবার নতুন করে ফুলকপি ও বাঁধাকপির চারা লাগানো শুরু করেছেন। ইতিমধ্যেই কিছু জায়গায় নতুন ফলন দেখা দিয়েছে। আবহাওয়া ঠান্ডা থাকলে আর কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই বাজারে সবজির যোগান বাড়বে। যোগান বাড়লেই দামও কমবে বলে আশা করছেন কৃষকরা। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।